বাসায় মেহমান আসবে, তো এই জন্য রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। এখানে এই যে ইলিশ মাছটা বের করেছি, এখানে ছোট মাছ নিয়েছি। এই মাছটা আমার পছন্দ, যিনি আসবে তারও পছন্দ, ছোট মাছ পছন্দ করে। এই ছোট একদম এরকম ছোট মাছ পাই না, আজকে পাইছি নিছি, কিন্তু এখনও পরিষ্কার করে নাই, করব। ইলিশ মাছটাও কাটবো। এখানে কাঁকরোল আর আলু ভাজি করব, ধুয়ে নিচ্ছি, ভাজি করে তারপরে মাছগুলো কাটতে যাব। তো এই বেগুন কেটে নিয়েছি, ইলিশ দিয়ে রান্না করব। পুরো ভিডিওটা দেখতে সঙ্গে থাকুন, ভালো লাগবে আশা করি। জিরা ফোড়ন দিলাম, ওগুলো দিয়ে দিব। পেঁয়াজ দিব না, পেঁয়াজ ছাড়া ভাজি করবো। পেঁয়াজ দিলেও দু একটা দিব, বেশি দিব না পেঁয়াজ। এখানে আমি ছোট যে মাছ নিয়েছিলাম সেই মাছটা এখন একটু মাখায়া চোখায়া চচ্চড়ি করব। শুধু পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া আর 1 চিমটি শুকনো গুঁড়া মরিচের গুঁড়া, তারপরে গোটা জিরা দিয়েছি আর সরিষার তেল দিয়ে রান্না করব, স্বাদ মতো লবণ টবণ দিয়ে, মশলা যা যা লাগে আর কি চচ্চড়ি করার জন্য সব কিছু দিয়ে শুধু পেঁয়াজ দিয়েই ভালোভাবে মশলাগুলো মেখে একদম সুন্দর করে রান্না করব। যেহেতু অনেক ছোট মাছ, এই মাছের মধ্যে যদি কোনো সবজি বা আলু দেই ভালো লাগবে না, মাছটাই তো দেখা যাবে না। তো এই জন্য শুধু পেঁয়াজ দিয়ে এরকম করে ভালো করে মেখে যদি চচ্চড়িটা করা হয় এত বেশি মজার লাগে কি বলবো। সঙ্গে টমেটো দিলেও ভালো লাগতো, বা ধনিয়া পাতা। টমেটো ছিল না, রাঁধুনি পাতা ছিল, সেটা দিয়েছি। এই তো মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। মাখার সময় মনে হবে যে কি মজার হবে চচ্চড়িটা। তো ভালোভাবে এখন আমি মাছের সঙ্গে মশলাটা একদম মেখে নিচ্ছি খুব সুন্দর করে। আমার কিন্তু মানে ক্যামেরাটা ধরে আছে আমার মেয়ে, ভিডিওটা করছিল। ভিডিওটা জানি না কেমন হয়েছে, মেয়েটা করেছে ভিডিও। তো এক হাতে কি আর মানে কাজ করা, এক হাতে ভিডিও করা কিন্তু অনেক কঠিন কাজ। তো ভালোভাবে মেখে পানি দিয়ে রান্নাটা উঠিয়ে দিয়েছি। এদিকে আমি ইলিশ মাছটাও রান্না করে নিলাম, কচুরমুখী এবং বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করলাম। এখনকার মানে সময় কিন্তু শুধু ইলিশ মাছ রান্না করে খাওয়ার থেকে কচুরমুখী আর বেগুন দিয়ে রান্না করলে দারুণ লাগে। কার কার পছন্দ কচুরমুখী আর এই বেগুন দিয়ে ইলিশ মাছ। ডিমালা ভর্তি, ডিম ভর্তি ছিল, পেট ভর্তি মাছের, সেই মাছটা দিয়ে রান্না করছি। আর কাঁকরোল ভাজি হয়ে গেছে প্রায় এদিকে। তো প্রায় সব রান্নাই কমপ্লিট। এই তো মাছের ঝোলটার চেহারা দেখুন কতটা সুন্দর, সরিষার তেলের রান্না, এতটা মজার হয়েছে কি বলবো, ভালো লাগছে। এই তো কাঁকরোল ভাজিটাও রেডি করে নিয়েছি। আমি সব খাবার টেবিলে নিয়ে চলে এসেছি, কিন্তু সব রেডি। এই যে মাছের চচ্চড়ির লুকটাও দেখলেন কেমন। তো এই তো খাচ্ছে সবাই, কিন্তু খাবার বসেছে। অর্নিশার বাবার ফুফাতো ভাই আমার বোনের ননদের জামাই, দুই মানে মিলেমিশে একাকার, মানে অনেক বড় একটা মেহমান তাই না আমার বাসায়। তো একটু তৃপ্তি করে খেতে পারলে ভালো লাগে, আসলে অনেক ভালো মানুষ উনি। তো দুলা ভাইটা আমাদের খুব ভালো। তো খাবারটা যেমনই হয়েছে বলেছে অনেক ভালো হয়েছে, আমাদের কাছেও ভালো লেগেছে। তারপরে মেহমান যখন খেয়ে বলে ভালো লেগেছে, অনেক কিন্তু ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো এখানে আমিও খাচ্ছি, খাবার বসেছি, ছোট মাছ দিয়ে খাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগে এই ছোটো মাছটা। তো কেমন লাগলো, পরের ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।